বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভুট্টা পুড়িয়ে খাওয়া ছাড়াও অন্যরকমভাবেও রান্না করা যায়? কাঁচা ভুট্টা এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। এত টেস্টি, সুস্বাদু, আর তার সাথে থাকছে দুটো অবাক করা রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপি তৈরি করার জন্য দুটো ভুট্টা নিয়েছি। এই কাঁচা ভুট্টাগুলো মার্কেটে খুব ভালো পাওয়া যায়, আর আমরা সবসময় কিন্তু পুড়িয়েই খেয়েছি। তার জন্য ভাবলাম আমি যেইভাবে তৈরি করি আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর দুটো এত সুন্দর রেসিপি, যেটা দেখার পর সকলেই অবাক হয়ে যাবে। কথা বলতে বলতে ভুট্টার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে। চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। ভুট্টাগুলো যেহেতু কচি, তাই কাটতেও অসুবিধা হবে না। একটু কাট লাগিয়ে তারপর এইভাবে হাত দিয়েও ভেঙে নিতে পারবেন। এরপর আমরা ভুট্টার দানা ছাড়িয়ে নেব। তো কিভাবে ছাড়াবেন একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা ভুট্টা নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন, আর খুব সহজে ছেড়েও যায়। তবে বন্ধুরা, কচি দেখে ভুট্টা নেবেন, দানা বেশি শক্ত যাতে না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কথাটা আমি শুরুতেই বলতে ভুলে গেছি। তো অবশ্যই কচি ভুট্টা নেবেন। ভুট্টার দানাগুলো ভীষণ কচি, এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। যতটা আপনারা তৈরি করবেন সেইভাবে নিয়ে নেবেন। এখানে আমি একটা ভুট্টা দিয়ে তৈরি করে দেখাবো। তো এখন এই দানাগুলো রেখে দেব। এরপর আমরা আরও একটা ভুট্টা নিয়ে নেব। তো এটা কিন্তু আমরা মাঝখান থেকে কাটবো না। এই ভুট্টাটা কাটার পদ্ধতি একেবারেই আলাদা। এইভাবে চাকু দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। দেখুন, খুব সাবধানে কাজটা করবেন, না হলে হাত কেটে যাওয়ার ভয় আছে। চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কেটে নিতে হবে। এখন এই ভুট্টার দানাগুলো আমরা একটা আলাদা বোলের মধ্যে তুলে নেব। ভুট্টা মার্কেটে পুড়িয়েই বিক্রি করে, আর সেটাই কিন্তু কিনে খাই আমরা। একবার এই ভিডিওটা পুরো দেখে নেবেন, তারপর থেকে মনে হবে বাড়িতে কাঁচা ভুট্টা কিনে এনে এইভাবেই রান্না করে খাই। এখন এই ভুট্টাগুলো রেখে দেব। এরপর একটা বাটি বসিয়ে দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। জল ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। আর জল যখন ফুটে যাবে, যেই ভুট্টাগুলো আমরা হাত দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম সেই ভুট্টাগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব নুন। তো নুনটা দিলে কি হবে, ভুট্টার মধ্যে একটু নুন ভাব আসবে, খেতে ভালো লাগবে। এরপর একটু নাড়িয়ে দেব। তারপর ভালোভাবে সিদ্ধ করে নেব, মানে 4-5 মিনিট মতো সিদ্ধ করতে হবে। ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব। এই ভুট্টাগুলোর মধ্যে নুন দিয়ে দেব। কাটার কারণে নুনটা ঢুকবে, আর এতে করে ভুট্টাটা নরম হবে, একটু জল জল বেরোবে। গোটা যে দানা থাকে তার মধ্যে কিন্তু নুনটা লাগবে না, আর নরমও হবে না। তার জন্যই ভুট্টাটা কেটে নিতে হবে। নুন মাখিয়ে নেবার পর 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে ভুট্টা দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে। এদিকে ভুট্টাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে যতটুকু দরকার, খুব বেশি কিন্তু নরম করতে হবে না। 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে ভুট্টাগুলোকে ঢেলে দিতে হবে, আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এই ভুট্টা যাতে বাচ্চারাও খেতে পারে, তার জন্য বাচ্চাদের সবথেকে প্রিয় জিনিস চিজ নিয়ে নিতে হবে। তো এই চিজটা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভুট্টা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এই জন্য বাচ্চাদের যাতে খাওয়াতে পারেন সেইভাবেই রান্নাটা করতে হবে, তাহলে দেখবেন আর খাওয়ার কথা না করবে না। চিজ গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে একটা কিউব নিয়েছি, আপনারা চাইলে 2টো কিউব দিতে পারেন। এরপর ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো বাটার দিয়ে দিতে হবে। তো বাটারটা ভালোভাবে আমরা মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে বাটারের সাথে ভাজতে হবে। আপনারা যদি রসুন দিতে চান তাহলে বাটারটা মেল্ট হওয়ার পর 2-3 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন। তারপর হালকা ভেজে নিয়ে ময়দা দিয়ে ভাজবেন।
ময়দার দেখুন কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা লিকুইড দুধ দেব। তো দুধটাও অল্প অল্প করে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। ভালোভাবে নাড়াতে থাকবেন আর অল্প অল্প করে দুধ দেবেন। এটাই যদি আপনারা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চান তাহলে কিন্তু অনেক বেশি দাম নিয়ে নেবে। তো অনেক টাকা খরচা করার কোনোই দরকার নেই। মার্কেটে এখন এত ভালো ভুট্টা পাওয়া যায়, আপনারা কিন্তু ঘরেই একদম কম খরচে বানিয়ে নিতে পারবেন। টোটাল আমার 2 কাপ মতো দুধ লেগেছে। তো দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দুধটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমরা এখন সিদ্ধ করে রাখা ভুট্টাগুলো দিয়ে দেব। ভুট্টাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো আঁচে রাখবেন। তারপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। ভুট্টা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই অল্প দেবেন। এরপর একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারেন। বাচ্চাদের আরও একটা প্রিয় জিনিস অরিগেনো, তো অরিগেনো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেতে এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, বাচ্চারা তো একদম চেটেপুটে খেয়ে নেবে। এরপর খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু ঝাল অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না। শুকনো লঙ্কাটা যেটা আমি দিয়েছি সেটা কিন্তু একেবারেই ঝাল ছিল না। এর মধ্যে এখন চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু গরমের মধ্যে চিজটা পড়েছে, তাই দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। ওফ, খেতে এত বেশি টেস্ট হয় না, মানে কি বলবো, তৈরি না করলে বুঝতে পারবেন না। এমন রেসিপি না এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। এখন এর মধ্যে আমরা একটু ধনেপাতা দিয়ে দেব। এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যখন গরম গরম খাবেন তখন কিন্তু এই রকম কনসিস্টেন্সি রাখলে চলবে। আর না হলে দুধটা একটু বেশি দিয়ে পাতলা করে নেবেন, না হলে জমে গাঢ় হয়ে যাবে। তাই জন্য আমি 2 কাপ দুধ দিয়েছি, আপনারা 3 কাপ দেবেন। যদি পরে খান তাহলে গরম করে খাবেন। যেহেতু এখনই খাওয়া হবে সেই জন্য আমি এই রকম রেখেছি। এরপর সার্ভ করে নিচ্ছি দেখুন। আর কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমি টেক্সচার এসে গেছে। কি দুর্দান্ত লাগছে বলুন তো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভুট্টা দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, যেটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয়, মানে 700-800 টাকা দাম নেয়। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ঘরে যদি অরিগেনো না থাকে, পিৎজা মিক্স থাকলে সেটাও দিতে পারেন। এরপর আমরা আরও একটা রেসিপি তৈরি করব, সেটা দেখে নেওয়া যাক। ভুট্টাটা যে নুন মাখিয়ে রেখেছিলাম, দেখুন ভুট্টার থেকে কিন্তু একটু জল জল বেরিয়ে গেছে আর আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম টুকরো করে কেটে দেবেন, ছোট ছোট টুকরো করে। এরপর গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আপনারা যদি রসুন দিতে চান সেটাও দিতে পারেন। আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। এরপর আন্দাজ মতো হলুদ দিতে হবে আর তার সাথে জোয়ান দিয়ে দেবো অল্প করে। এতে করে আর গ্যাস হবে না। 1/2 টিস্পুন মতো জোয়ান হাতের মধ্যে ঘষে তারপর দিয়ে দেবেন। এরপর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি বেসন। এখানে আমি 1/2 কাপ বেসন নিয়েছি। বেসনটা পুরোটাই দিয়ে দিলাম। আর তার সাথে 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, তবে অল্প করে দেব। চালের গুঁড়ো দিলে না খুব সুন্দর ক্রিস্পি হবে। এরপর আর একটু নুন দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিতে হবে বেশি করে ধনেপাতা। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, যেহেতু ভুট্টাটার মধ্যেও নুন দিয়ে মাখানো ছিল, তাই অল্প করে দিতে হবে। এরপর আমরা খুব ভালোভাবে মেখে নেব। ভুট্টার মধ্যে জল জল আছে, তার জন্য কিন্তু আগে থেকে জল দেবেন না, মানে আগে মাখবেন তারপর দরকার মতো জল দেবেন। তবে মাখতে মাখতেই দেখবেন পেঁয়াজের থেকেও জল ছাড়বে আর ভুট্টার থেকেও বেশ জল ছেড়ে নরম হয়ে যাবে। এখানে দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এর মধ্যে আমি একটুও জল দিইনি, জল ছাড়াই মেখেছি। এরপর অল্প নিয়ে একটু গোল করে নেবেন। ছাড়া ছাড়া হলে একটু জল দিয়ে মাখবেন। আর যদি এই রকম আঠা আঠা হয় তাহলে আর জল দিতে হবে না। হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট করে এরকম গোল গোল তৈরি করবেন, মানে যাতে একটা খাওয়া যায় একবারে। আপনারা যদি পেঁয়াজ দিতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, পেঁয়াজ ছাড়াও দুর্দান্ত টেস্ট হবে। এইভাবে সবকটা একবারে তৈরি করে নিলে ভাজতে খুব সুবিধে হবে।
বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন বন্ধুরা, সব কটা আমাদের তৈরি হয়ে গেছে। একটা ভুট্টা দিয়ে দেখুন কতগুলো হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে না। এরপর আমরা ভেজে নেব। তবে এগুলো তেল ছাড়াও খাওয়া যাবে, সেটাও আপনাদেরকে আমি বলে দেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি বেশি করে, তারপর একটু চেক করে নেবেন হাত দিয়ে। তারপরে এইভাবে সব কটা আমরা একবারেই দিয়ে দেব। যেহেতু একটু বেশি তেল দিয়েছি তো একবারেই হয়ে যাবে। আর কড়াইটাও একটু ছড়ানো কড়াই আছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অতিরিক্ত বাড়াবেন না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু টাইম নিয়ে হালকা করে ভেজে নেবেন। এখন বর্ষার সময় সন্ধেবেলা এই রেসিপিটা তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। আর বর্ষার দিনে তো এইরকম একটু পকোড়া খেতে সবারই ভালো লাগে। যেগুলি প্রথমে দিয়েছিলাম ওগুলোকে দেখুন তেল থেকে তুলে নিচ্ছি, এগুলো লাল হয়ে গেছে। তারপর বাকিগুলো ভেজে নেব। যারা তেলে ভেজে খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে নিয়ে খেতে পারবেন, তাতেও খুব ভালো লাগবে। মানে একটা গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেবেন, তারপর 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নেবেন, তাহলেই দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন, দেখবেন কি টেস্টি হয়। সব কটা পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে নেব। ভাজতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। যেমন দেখতে হয়েছে তেমন খেতে সুস্বাদু হয়। তাহলে দেখে নিলেন বন্ধুরা, কত সহজে কাঁচা ভুট্টা দিয়ে দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখে মনে হচ্ছে না যে আগে থেকে কেন জানতাম না এই রেসিপিগুলো, তাহলে তো তৈরি করে খাওয়া যেত। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই তৈরি করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। একদম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু একবারে একটা খাওয়া যাবে। তার সাথে টমেটো সস নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, কাঁচা ভুট্টা মার্কেটে থাকতে থাকতে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।